নন্দীগ্রামে আবারও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এবারে নন্দীগ্রামের গড়চক্র বেড়িয়া বাজারের কাছেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল, যার ফলে এলাকায় চরম চাঞ্চল্য দেখা দিয়েছে। গলা তো উল্টো দিক কেটেছে। কিভাবে মারা গেছেন কি বুঝছেন? ওনাকে লোক মেরে মারছে। হুম, বন্ধু বান্ধব। কতদিন নিখোঁজ ছিলেন? আজ 4 দিন। নিখোঁজ ছিলেন? হুম। খোঁজাখুঁজি করেছিলেন? হ্যাঁ, আর সকালে কি শুনতে পেলেন? সকালে 7টার দিকে শুনতে পেলি বাদ জঙ্গলে পড়ে আছে আর কি। কি চাইছেন? শাস্তি চাই, যারা করছে তাদেরকে ধরতে হবে। আপনার নাম? সালমা খাতুন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মহাবল। যিনি মারা গেছেন আপনার ওটা আমার বড় ভাই। মারা গেলেন কখন বা কিভাবে কি জানতে পেরেছেন? মারা গেছে কিভাবে ওটা তো আমি তো বলতে পারছি না, কিন্তু এই কারণে আমি তো সকালবেলা যখন আমি চা দোকানে গেছিলাম, তা আমার বোন ফোন করে কান্দেটে আওয়া করে, কিছু বলেনি, শুধু আওয়া করে কান্দেটে। তারপরে দেখি না আমাদের গ্রামবাসী সবাই যাচ্ছে সব হু হু করে। তারপরে আমি যখন যা দেখলাম না, ভাইকে মেরে ফেলে দিয়েছে। কোথায় কোথায় ফেলে রেখেছেন? ওটা হচ্ছে বাজারের সেধারে, দেখেন জঙ্গলের ভিতরে পড়ে আছে। কি ভাবছেন? কি কেউ মেরেছে বলে ভাবছেন? হ্যাঁ, মেরেছে। গায়ে ওকে, কি কোথাও আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ, আঘাতের চিহ্ন ছিল, কোথায় আঘাতের চিহ্ন? মাথায় ছিল আর এই ঘাড়কান্ডায় ছিল। কি বুঝছেন মানে কেন মারলো কি বুঝছেন আপনারা? এখন কেন মারলো এখন আমি তো বলতে পারছি না। তিনি কোন রাজনৈতিক দল করতেন? আমরা টিএমসি। আপনার ভাই? সে বি টিএমসি। কোনো রাজনৈতিক সমস্যা কি হতে পারে বলে মনে করছেন? না, এরকম কোনো। আপনার নাম? আমার নাম সার্জিনা খাতুন। যিনি মারা গেছেন আপনার কে হয়? আমার ভাই হয়। ওনার নাম কি? ওনার নাম আব্দুল মজিদ শাহ। কিভাবে মারা গেলেন কি শুনেছেন? কিভাবে মারা গেল বলতে, আমাদের দু জায়গায় বাড়ি আছে। আমাদের একটা গচ্চকড়া বেড়িয়ায়, ওখানে একটা বাড়ি আছে, 7 নম্বর জালপাই ওখানে একটা বাড়ি আছে। ওখানে আমার ছোট ভাই থাকে। আর বড় ভাইটা যিনি মারা গেছেন উনি আমার বড় ভাই, উনি গচ্চবেড়ায় থাকে। তো সেদিনকার শনিবার সোমবারে সন্ধ্যাবেলা আমার ওখানে ওই রফিকুল বলে একটা ছেলে, 4-5 জন ছিল। আমার ছোট ভাইয়ের সাথে কি হয়েছে আর মানে রাস্তায় আমরা বলতে পারবো না। তো আমার ছোট ভাইকে মারার জন্য আমার বাড়িতে ওই সোমবার দিন রাত্রেবেলা, রাত তখন 11:30 বাজে, আমার বাড়িতে গিয়ে 4-5 জন গিয়ে, আমাদের দরজা লাগানো আছে। তারা কোন দলের? তারা বিজেপি করে, স্পষ্টভাবে বলছে যে বিজেপির লোক। আর বিজেপি করেও, যে ছেলেটাকে বেঁধে রাখতিলি তখন যখন একবার গেছে ওরা, গিয়ে দরজায় ধাক্কা মেরে আমার ছোট ভাইকে গালাগালি দেয়। তখন আমি দাবা এসে খাড়া। ওর নাম রফিকুল। রফিকুল উনি কি বিজেপি নেতা? বিজেপি নেতা। নেতা ফেতা নাই, এমনি ওই বিজেপির সাথে জড়িত মনে হয়। তারপর ও যখন হুমকি দেয় তখন আমি দরজা, আমার এসে দাবায় আলো জ্বালানো আছে, আমি খাড়া আছি। রবার পরে তারপরে দেখি না, আমি বাড়াইনি, তখন দরজাটা এমনি ঠেলা আছে, অন্য কেউ ঘরে ঢুকেন। তখন আমার যে ভাইটাকে মারা গেছে উনাকে নিয়ে বলছে ওকে ধরে লে আর কি। ওকে ধরে লিয়ে তখন আমার ভাই তখন আর কোনো কয়নি, চুম্বে না, আমার কাছে যিনি মারা গেছে ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে কিছু বলেনি। তারপরে তখন সে রফিকুল বলে যে ছেলেটা, ওটা ঘরের ভিতরে ঢুকে যায় আর কি, আমার তো জাঠি। তখন আমার বাবা আর আমি করে তখন বেড়েছে, কত বড় সাহস আছে কি আমার ঘরে ঢুকে আমার ভাইকে মারার করবি। যাই কথাটা বলছি তখন আমি আমার বাপ করে কিন্তু আমার বাবা গালাগালি দিয়ে কিন্তু ওদেরকে খেতে লাগছে। তখন আমার ভাইয়ের দৌড় মারছে, আর ওই যে রফিকুল বলে ছেলেটা ও দৌড়ে পালিয়ে গেছে। তখন আমরা খেতে দিলে শহীদ মোড় পর্যন্ত গেছি। 4-5 জন আছে, 3 জন ডাব দিয়ে পালিয়ে গেছে, আর ওই রফিকুল বলে ছেলেটা যে ও দৌড়ে বাঁধতে পালিয়ে গেছে। তো কোথায় গিয়ে ঢুকে গেছে আমরা আর দেখতে পাইনি। তখন আমি আবার আমার ভাই বোন দুলোক আবার সেই বাড়ির কাছে বসে আছি। আবার দেখি না আন্ধারে 4-5 লোক যাইছে, যা করে করে না দরজা ভেঙে আর বাড়িতে ঢুকে যাবি, যা করে শাসি ধরে টেনলেছি, মানে কাকে, আমার ছোট ভাইকে মারার জন্য গেছে। যখন ওই কথা কে বলছে, রফিকুল বলছে। আপনার ছোট ভাই কি দল করতেন? আমার ছোট ভাই বি টিএমসি করে। আচ্ছা টিএমসি করে আর বড় ভাই বি টিএমসি করে। আচ্ছা। ওকে মাল খিলিয়ে মানে এইরকম করার পরে তারপর ওই যে রফিকুল বলে ছেলেটা ও আমার বাড়ির কাছে গেছে, যে ওর দরজাটা, আর আমার যে দরজা ধারে আমি আমার ছোট ভাই দাঁড়িয়ে আছি বলে কিন্তু ওরা জানেনি, লাইটটা অফ করে দিয়ে দাঁড়িয়ে থাকছি। তারপর দেখুন ওই রফিকুল যখন আর 4-5 জন যখন যাইছে, দরজাটা খোলা আছে, অনুমান কাছে লাগানো আছে, যা ঢুকছে তখন কি হচ্ছে, আমি আমার বাবা আমার ছোট ভাই করে ওকে ধরে পালাইছি। আর যে যার 4-5 জন ছিল ওরা দৌড়ে পালিয়েছে। যখন পালিয়েছে তবু ওকে ধরে দিয়া করে ধরিয়া রেখে দিয়ে ওদেরকে খেতে দিলাচ্ছি, ওরা পালিয়েছে। আর ওই রফিকুল বলে ছেলেটাকে যে ওকে ধরে আমরা মারছি, মেরে গাছে বেঁধে রেখে তার যে মেম্বার আছে তাদেরকে ফোন করেটে, ও ফোন করেটে কি করেন বলে আমাকে যে বাঁধছু
তোর ভাই বাঁচবে তো, এরকম করে হুমকি দিচ্ছে। আমি আমার এই যে আপনি কি গচ্চা মনে করছেন আপনার ভাই আমার ভাইকে মারছে কিন্তু ওই রফিকুল মানে বিজেপির লোক। আর রাত্রেবেলা- আজকে কখন জানতে পারলেন ভাই আজকের মারা গেছে? আমরা এই বেলার দিকে 7:30টার দিকে ফোন, আমাদের এই যে গচ্চবাড়ি যে বাড়িটা আছে ওখানে ফোন আসছে, আসার পরে ওরা আমাদের বাড়িতে ফোন করতে আমরা জানতে পারছি। মানে আপনারা কি দেখলেন গিয়ে? গিয়ে দেখি ওই একটা জঙ্গলে পুকুর পাড়ে, এই যে খাল পাড়ে সেইখানটায় পড়ে আছে। তো মারধরের কি হ্যাঁ, চিহ্ন? মাছ ধরে চিহ্ন আছে, গলা কাটা আছে, এই ঘাড় কাটা আছে, এই হাত কাটা, আর পেটে ভজালি মারার দাগ আছে। আর এই গলা যে কাটা আছে ভজালির দাগ, এই ঘাড় কান্দায় কাটা। কি চাইছেন এখন আপনারা? যারা মারছে তাদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই আমরা। আর আমার ভাইকে স্পষ্টভাবে মারছে ওই রফিকুল আজ যে 3-4 লোক ছেলে যে দৌড়ে পালিয়েছে, কিন্তু ওদেরকে চিনি, হয়তো নাম জানিনি আমরা। কিন্তু সেদিনকার আমার বাড়িতে গিয়ে তো তখন রাত 12:30 বাজে। তারপরে এখান থেকে লোক গিয়ে রফিকুলকে যে বেঁধে রাখতিলি, তখন ছেড়েছে ওরা। ছেড়ে দেওয়ার পরে এবার রাত্রেবেলা আমার ভাই, তখন 12:30 বাজে, আমার ভাই আমাকে ফোন করছে, বলে ওকে যে মারপিট যে করলো ও কে জানু। তো আমি বলি, ও কে? তখন ওর পাশে আরো ছেলেরা ছিল, বলে ও শুভেন্দু। তখন আমি বলি, শুভেন্দু তো কি হয়েছে? না, আজকে রাত্রে তোদের 3 জনের লাশ পড়ে, মানে আমি, আমার ছোট ভাই, আমার বাবার। আমি বলি, চাও ভাইকে কতদিন খুঁজে পাওয়া যাচ্ছে না? ভাইকে 2 দিন, দুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই যে সোমবার দিন রাত্রে, ঈদের দিন রাত্রেবেলা আমার বাড়িতে গিয়ে হামলা করছে। তারপরে কাল থেকে আর ভাইকে দেখতে পাইনি, মঙ্গলবার দিন থেকে আর ভাইকে আমার দেখতে পাইনি।